সম্মানিত উপস্থিতি, আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম এবং গোটা বনি ইসরায়েলকে রক্ষা করেছিলেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। তারপর এই আশুরাতে মুহররমের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাহাজ নিয়ে, ওনার কিস্তি নিয়ে যখন 80 থেকে 82 জন মুসলমানদেরকে নিয়ে তিনি ওনার কিস্তি নিয়ে রওনা হলেন, পুরা পৃথিবী পানির নিচে, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও মাটি জেগে নেই, পুরাটাই পানির নিচে। যিনি ডুবিয়ে দিয়েছেন বলেন তো তিনি কে? আল্লাহ পাক ডুবিয়ে দিলেন, 1 ইঞ্চি জায়গাও নেই। নূহ আলাইহিস সালাম ওনার কিস্তি নিয়ে চলতে লাগলেন প্রায় 40 দিন। 40 দিন চলার পর আল্লাহ রাব্বুল আলামিন কিস্তিকে অর্ডার করলেন, যাও আজকে গিয়ে যদি পাহাড়ের মধ্যে গিয়ে তুমি তোমার নোঙ্গর গাড়ো, আজকে তুমি থেমে যাও। পানিকে আল্লাহ তাআলা বললেন তুমি আস্তে আস্তে নেমে যাও। পানি নেমে গেল, কিস্তি গিয়ে থেমে গেল। ওই যেই দিন গিয়ে কিস্তি থেমে গেল ওই দিনটা হলো আশুরার দিন। আশুরার দিনে অনেকগুলো ঘটনা ঘটেছে ইসলাম ইতিহাসে। আশুরার দিনকে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরেই দামি বানিয়েছেন। তবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটি ঘটেছে, কিসসাতুন হাযিনাতুন, সেটা হলো কারবালার ঘটনা। এই আশুরার দিনেই ঘটেছিল। 61 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 51 বছর পরে 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর পক্ষ থেকে মদিনায় চিঠি আসলো, হে হুসাইন ইবনে আলী, আপনি বিশ্বনবীর নাতি, আপনাকে আমরা খলিফা হিসেবে পেতে চাই। কুফাবাসীর এই চিঠি পাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হলেন। ওনার সাথে সফর সঙ্গী হিসাবে নবীজির পরিবারের প্রায় 80 থেকে 85 জন নবীর পরিবারের লোকজন ছিলেন, পুরুষ এবং মহিলা মিলে। আর সব মিলে লোকজন ছিলেন প্রায় 200 মানুষ নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন, কুফায় যাবেন। তখন খেলাফতের রাজধানী ছিল কুফা। ইরাকের কুফায় ছিল খেলাফতের রাজধানী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার কাছে পৌঁছলেন, কারবালার ময়দানের কাছে ফোরাত নদীর তীরে পৌঁছার পরে কুফার তখন গভর্নর ছিল ইয়াজিদ, আর তার সৈন্যবাহিনীর প্রধান ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাট বড় একটা সৈন্যবাহিনী পাঠালো, 4000-এর বিরাট বড় একটা সৈন্যবাহিনী পাঠালো হযরত হুসাইনকে ঠেকানোর জন্য। হযরত হুসাইনকে তারা পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুফার পক্ষ থেকে চিঠি এসেছে, আমি যাচ্ছি কুফায়। তারা বলল, না, যে চিঠি এসেছে এটা ভুল চিঠি, আপনি হয়তো মদিনায় ফিরে যান, নতুবা আপনি এক পা সামনে এগুলে আমরা আপনাকে হত্যা করব। এই কথা বলার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, আমি চাই খেলাফত হকভাবে প্রতিষ্ঠা হোক, হকভাবে প্রতিষ্ঠা হোক। কারণ এখন যে খলিফা আছে ইয়াজিদ, তার ব্যাপারে, তার খেলাফতের ব্যাপারে অনেক মানুষ তার ব্যাপারে আপত্তি আছে। অনেকেই চাচ্ছে আমি যেন খলিফা হই। আমি যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এবং নবীজির নাতি, সুতরাং খেলাফতের ব্যাপারে আমি হকদার এবং আমাকেই চাচ্ছে মানুষ। কিন্তু পাষণ্ড উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে সৈন্যবাহিনীর প্রধান ছিল তার নাম ছিল নু'মান, আর আরেকজনের নাম ছিল সিমাস। তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে ফেললো, না, আপনি যেতে পারবেন না। হযরত হুসাইনের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিল। 7 দিন পর্যন্ত এক জায়গায় আটকে রাখলো, সামনেও যেতে দেয় না, পিছনেও যেতে দেয় না। যতটুকু পানি খাবার এনেছিলেন এগুলো প্রায় শেষ।
একেবারে মুহররমের 10 তারিখ সকালবেলা তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শিবির, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জামাত, এটার উপরে তীর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আরেকটি তীর নিক্ষেপ হলো। এরপরেই যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ বেঁধে যাওয়ার পর তারিখের কিতাব এসেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি এবং এত হিম্মত, এত সাহস দিয়েছিলেন, 7 দিন পর্যন্ত একজন মানুষ না খাওয়া। এরপর 8 দিন হয়ে গেছে। 8 দিনের দিন সকালবেলা শুধুমাত্র কোন রকম পানি খেয়ে বেঁচে আছে, একটু খেজুর খেয়ে বেঁচে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যখন হুঙ্কার দিয়ে সামনের দিকে এগোলেন, তারিখের কিতাব এসেছে হযরত হুসাইন যত কদম সামনে বেড়েছেন কেউ আর সামনে এগোতে পারে নাই, সব পেছনে দৌড়ে পালিয়েছে। সুবহানাল্লাহ, এত সাহস ওনাকে আল্লাহ পাক দিয়েছিলেন। হযরত হুসাইন যখন ডানে ফিরেন তরবারি নিয়ে, ডানের সব পেছনে চলে যায়। যখন বামে ফিরেন, বামের সৈন্যবাহিনী পেছনে চলে যায়। যখন পেছনে ফিরেন, পেছন থেকে ফিরে যায়। হযরত হুসাইনের কাছে কেউ আসতে পারে না। এর মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গী প্রায় ইতিমধ্যে 70 জন ইন্তেকাল করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আকবর, আলী আকবর বাবার সামনে দাঁড়িয়ে আছে ঢাল হয়ে। হঠাৎ করে এক পাষণ্ড এসে হযরত আলী আকবরের হাতের উপরে আঘাত করলো। হাত তার কনুই থেকে আলাদা হয়ে গেল। আলী আকবর বাম হাতে তরবারি ধরে দাঁড়িয়ে আছে, ঢাল ধরে দাঁড়িয়ে আছে, আর বলছে আমার বাবার গায়ে একটা আঘাত আমি লাগতে দিব না। ওনার বাম হাত কেটে পড়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে বড় ছেলে আলী আকবর শহীদ হয়ে গেলেন। এরপরেই আরেকটা ছেলে, তাগরা একটা ছেলে, অত্যন্ত দেখতে সুন্দর। তারিখের কিতাবে এসেছে যে এত সুন্দর ছেলে আমরা কোনোদিন দেখিনি। তাঁবুর ভেতর থেকে বিরাট বড় একটি তরবারি নিয়ে বের হয়ে বলল যে হে আল্লাহর শত্রুরা, তোমরা পেছনে যাও, তোমরা এখান থেকে সরে যাও, নতুবা আল্লাহর আযাবের অপেক্ষা করো। এই কথা বলে যখন সে সামনে আসলো, পেছন থেকে একটি বর্ষা এসে তার পেছন দিক থেকে ঢুকে গেল। সে পেছনে পড়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিকে তাকিয়ে দেখে ওনার ভাতিজা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে যখন দেখলেন 70 জন শহীদ হয়ে পড়ে গেছে, এক ফোঁটা পানি খাওয়ার নেই, হযরত হুসাইন পানির জন্য সবার কাছে আবদার করলেন, আমি একটু পানি খেতে চাই, যোহরের সময় হয়ে গেছে, আমি একটু নামাজ পড়তে চাই। শত্রু বাহিনী বলল ঠিক আছে নামাজ পড়ো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে অনেকগুলো তীর লেগে আছে, পুরোটা শরীর রক্তাক্ত হয়ে আছে। এমন অবস্থায় তায়াম্মুম করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, নামাজ ছাড়েননি। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর তাঁবুর ভেতরে গিয়ে ওনার নবজাতক সন্তান আলী আসগর, ওনার ছোট ছেলে মাত্র জন্মগ্রহণ করেছে কয়েকদিন, ছোট বাচ্চাটাকে নিয়ে বের হলেন, সামনে উঁচু করে ধরলেন আর বললেন এই ছোট বাচ্চাটার উসিলায় অন্তত তোমরা যুদ্ধ বন্ধ করো, তোমরা একটু পানির ব্যবস্থা করো। দেখো ছোট বাচ্চাটা পানির জন্য কিভাবে ছটফট করতেছে। হযরত হুসাইন উপরের দিকে তুলে ধরেছেন। হঠাৎ করে একটি তীর এসে ছোট বাচ্চার একেবারে গলা বরাবর এসে বেঁধে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে উপরে ধরে আছেন, রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে, রক্তগুলো টপ টপ করে হযরত হুসাইনের চেহারার উপরে পড়তেছে। হযরত হুসাইন ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, তুমি তাকিয়ে দেখো কারবালার ময়দানে তোমার নবী, তোমার বিশ্ব নবীর নাতি পুতির সঙ্গে কি আচরণ করা হচ্ছে। আল্লাহ যদি শাহাদাত লিখে থাকো তাহলে আমি শহীদ হতে প্রস্তুত, আমার নানাজির সঙ্গে আমি সাক্ষাৎ করব, আর
শাহাদাত যদি আমাদের না থাকে তাহলে আমি যেন তাদের বিরুদ্ধে জয়ী হতে পারি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে বুকের সঙ্গে লাগালেন, রক্ত দিয়া মুখের উপরে মেখে দিলেন আর বললেন, বাবারে তোকে একটু পানি পান করানোর জন্য তাঁবুর ভেতর থেকে বের করেছিলাম, কিন্তু আল্লাহ পাক লিখে রেখেছেন তোমাকে ফোরাতের পানি পান করাবে না, তোমাকে সরাসরি শাহাদাতের অমিয় সুধা পান করায়া তোমাকে জান্নাতুল ফেরদাউসের পানি পান করাবে। সুবহানাল্লাহ। আলী আসগরকে তাঁবুর ভেতরে রেখে হযরত হুসাইন বের হয়ে আসলেন। চতুর্দিক থেকে শত্রুদের হামলা, হযরত হুসাইন একা দাঁড়িয়ে আছে। তারিখের কিতাবে এসেছে হযরত হুসাইনের গায়ের মধ্যে প্রায় 72টা তীরের আঘাত লেগেছে। আল্লাহু আকবার। 72টা তীরের আঘাত লাগার পরে হযরত হুসাইন দাঁড়িয়ে আছে। তিনি পানির জন্য সামনে এগোবেন, হঠাৎ করে একটি তীর এসে হযরত হুসাইনের গলা বরাবর লেগে যায়। হযরত হুসাইন তীরটা বের করে, রক্ত দিয়ে পুরাটা শরীর ভেসে গেছে। হযরত হুসাইন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে পেছন থেকে শিমার বিন জিশান, সীমার পেছন থেকে এসে হযরত হুসাইনকে এত জোরে আঘাত করেছে, বল্লম দিয়ে এত জোরে আঘাত করেছে, হযরত হুসাইন মাটির মধ্যে পড়ে যায়। মাটির মধ্যে পড়ে যাওয়ার পর আরেকজন পাষণ্ড ছিল, তার নাম ছিল নুমান ইবনে সিনান। সে দৌড়ে আসলো, সে দৌড়ে এসে হযরত হুসাইনের গলার মধ্যে ছুরি চালায় দেয়। হযরত হুসাইনের গলাটা মাথা থেকে, শরীর থেকে আলাদা হয়ে যায়। হযরত হুসাইনের মাথা আলাদা হয়ে যাওয়ার পর কাফের পাষণ্ডরা হযরত হুসাইনের লাশের উপরে ঘোড়া চালিয়ে দেয়, পুরো শরীরটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। তাঁবুর ভেতর থেকে হযরত হুসাইনের বোন জাইনাব বিনতে আলী বের হয়ে চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি তাকায় দেখো তোমার বিশ্ব নবীর নাতির সঙ্গে কি আচরণ করা হচ্ছে, প্রত্যেকের নাম তুমি লিখে রাখবে। আয় আল্লাহ, কিয়ামতের মাঠে যেদিন তুমি আদালত কায়েম করবে সেদিন তাদের বিরুদ্ধে বিশ্ব নবীর কাছে আমরা বিচার দিব। আল্লাহু আকবার। সমস্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সব সৈনিকরা সেদিন দেখেছে জাইনাব বিনতে আলী, হযরত হাসান হুসাইনের বোন জাইনাব বিনতে আলী সেদিন যে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল, তারা বলেছে 70 থেকে 72 জন পরিবারের মানুষ শহীদ হয়ে যাওয়ার পরেও একজন মহিলা মানুষের এত সাহস আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমরা বুঝতে পেরেছি এটা নবীর রক্ত এই শরীরের মধ্যে থাকার কারণে একজন মহিলা মানুষ এতগুলা লাশের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিতে পারে। আল্লাহু আকবার। হযরত জাইনাব সেদিন হুঙ্কার দিলেন, বললেন, মনে রাখবে আমার পরিবারের 70 থেকে 72 জনকে তোমরা শহীদ করেছো, তোমাদের একজনকেও ছাড়া হবে না। কিয়ামতের দিন সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহু আকবার। ছোট্ট আরেকটা বাচ্চা, তার নাম জাইনুল আবেদিন। জাইনুল আবেদিন বের হয়ে আসলো, সীমার ডাক দিয়ে বলল, এটাকেও মারো, এই ছোট্টটাকেও মেরে ফেলো। জাইনুল আবেদিন হুঙ্কার দিয়ে বলল, জাইনুল আবেদিনের পাশেই ছিল তাঁবুর খুঁটি, খুঁটি তার চাইতে ডাবল বড়। খুঁটি ধরে সে বলে উঠল, আমার সামনে যদি এগিয়ে আসো খুঁটিটা খুলে তোমার বুকের মধ্যে মেরে দিব। আল্লাহু আকবার। ছোট একটি বাচ্চার এত সাহস। জাইনুল আবেদিন এরপরে বলল, মনে রাখবে তোমাদের সবার ব্যাপারে আমার নানার কাছে আমি বিচার দিব, সবার ব্যাপারে আমার নানাজির কাছে বিচার দিব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মস্তক মোবারকটা, ওনার মাথাটা নিয়ে যাওয়া হলো কুফায়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন রাখা হলো, পাষণ্ড উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার হাতের লাঠিটা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে এভাবে নাড়া দিয়ে বলল, কি ব্যাপার, এখন কথা বলো না কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির একজন সাহাবী সেখানে বসা ছিলেন, যায়েদ ইবনে আরকাম। যায়েদ ইবনে আরকাম দাঁড়িয়ে গেল আর ডাক দিয়ে বলল, খবরদার, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
মধ্যে আরেকবার আঘাত করবে না, কারণ এই ঠোঁটের মধ্যে, হুসাইনের ঠোঁটের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1000 বার আমি চুমু খেতে দেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে দেখেছি হযরত হুসাইনের ঠোঁটের মধ্যে কতবার চুমু খেয়েছে। খবরদার হুসাইনের চেহারার মধ্যে আরেকটা আঘাত করবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভয় পেয়ে গেল। হযরত হুসাইনের মাথাটা দাফন করা হলো, সেখানেই ওনার কবর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুসাইনের শাহাদাতকে কবুল করেছেন। 72 জন নবীর পরিবারের শহীদ হয়েছেন এই আশুরায়, কারবালার ময়দানে, এবং তারা শিখিয়ে গিয়েছেন যে বাতিলের সামনে কোনোদিন মাথা নত করা যাবে না। বাতিলের সামনে মাথা নত করা যাবে না, এক। আর যত কঠিন মুসিবতের মধ্যেই থাকো, নামাজ ছাড়া যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কঠিন অবস্থায় রক্ত ঝরছে, নামাজ ছাড়েননি। পেয়ারে হাজিরিন, আমরাও এই কারবালার এই শিক্ষা গ্রহণ করব। আমরা জীবনে নামাজ ছাড়বো না, বলি ইনশাআল্লাহ। বাতিলের সামনে কোনোদিন মাথা নত করব না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সবাই বলি আমিন। তবে কারবালা ইতিহাসকে সামনে রেখে ইরানের শিয়া এবং বাংলাদেশের কিছু শিয়ারা, পাকিস্তানের কিছু শিয়ারা, তারা তাজিয়া মিছিল বের করে এবং তারা অনেক শিরকি কর্মকাণ্ড তারা করে। যেমন ঢাকা শিয়া মসজিদ আছে, হোসেনি দালান আছে, সেখানে তাজিয়া মিছিলের নামে অনেক শিরকি কর্মকাণ্ড করে, এবং এটা আমি নিজে দেখেছি। তারা অনেক শিরকি কর্মকাণ্ড করে। আর এর মধ্যে আরেকটা তারা করে, শরীরের মধ্যে নিজেরা নিজে ছুরি দিয়ে পোঁচ দেয়, আঘাত করে, মাথার মধ্যে আঘাত করে, রক্তাক্ত করে। জিজ্ঞেস করলে বলে হযরত হুসাইনের জন্য আমরা রক্ত দিয়েছি। আল্লাহ পাক এই কথা বলেননি হযরত হুসাইনের জন্য তোমরা এভাবে নিজের শরীর কেটে রক্ত দাও, বরং যদি প্রয়োজন হয় কাফেরের বিরুদ্ধে তোমরা রক্ত দাও। ঠিক না ঠিক? প্যারে হাজিরিন, আশুরায় আমাদের আমল কি? আশুরায় আমাদের 1 নাম্বার আমল হলো রোজা রাখবো, বলি ইনশাআল্লাহ। এই বছর আশুরা হলো আগামী বুধবার 10 তারিখ, তার পাশাপাশি আরেকটা রোজা রাখবো 9 তারিখ, তাহলে মঙ্গল এবং বুধবার। আবার বুধ বৃহস্পতিবার রাখতে পারি। যদি বুধ বৃহস্পতিবার রাখি তাহলে বুধবার আশুরা আর বৃহস্পতিবার রোজা রাখা এমনিতেই সুন্নত, তাহলে 2টা সুন্নত একসাথে আদায় হয়ে যাবে।